হাহ, এই গন্ধটা, এই আম মাখা, যেন আবার ছোটবেলায় ফিরে গেলাম রে। এই নাও ঠাম্মা, আমি নিজে হাতে মেখেছি। দে দেখি। এটা এটা তো একদম তোর মায়ের হাতের মতো হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ রে, কিন্তু একটা কথা বলতো, কি? তুই কি রোহিতকে দিয়েছিস? না, আর দেবও না। কেন রে? ও আমাকে অপমান করেছে। কি করেছে? কাল বললাম চলো আম কুড়োতে যাই, ঝড়ের পরে কত আম পড়ে। জানো কি বলল? কি? বলল ঝড়ে বোকারা আম কুড়াতে যায়। তাই নাকি? আর বলেছে আমি নাকি এখনো বাচ্চা। তুই কি বাচ্চা না? না, আমি আর বাচ্চা না। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস, সবাই সবকিছু একরকমভাবে বুঝে না। মানে? ওরও একটা কারণ আছে। কি হচ্ছে এখানে? কিছু না। নিশ্চয়ই কিছু হচ্ছে। আম মাখা খাচ্ছি। আম মাখা? তোর জন্য না। আমি চাইও না। কোথায় ছিলি এতক্ষণ? গ্রামে। কেন? ঝড়ে 3টা ঘর ভেঙে গেছে। কি বলিস? মানুষের খাওয়ারও সমস্যা। আমরা কয়েকজন মিলে সাহায্য করছি। তাই বলে আমার সাথে সময় কাটাবি না? সবাই গুরুত্বপূর্ণ, শুধু আমি না। তুই বুঝতে পারছিস না? না, তুই বুঝতে পারছিস না। দুজনেই চুপ কর। রোহিত, তুই যা করছিস সেটা খুব বড় কাজ। আর আমি? তুইও বড়, কিন্তু কিন্তু এখন সময়টা অন্যরকম। ঠিক আছে, আগে এটা খা। না, খেতেই হবে। উফ, এটা কি? আম মাখা। এটা তো বিষ। এই নে শরবত। আহা, এটা কি? আম পোড়া শরবত। আমি কাল বাগান থেকে আম আনব। আমাদের জন্য? না, তাহলে গ্রামের লোকদের জন্য। আমি যাব। সত্যি? হ্যাঁ। বাবা, আমাদের কেউ সাহায্য করেনি। এখন আমরা আছি। দাদা, আমি ভুল ছিলাম। না, তুই শুধু বুঝতে পারিসনি। দেখেছিস, আম টক হতে পারে, কিন্তু মানুষ মিষ্টি হলে জীবন সুন্দর হয়। যে শুধু নিজের জন্য বাঁচে সে মানুষ না, যে অন্যের মুখে হাসি ফোটায় সেই আসল মানুষ।